বাপের পুরীরা অনেক খুশি, খোলা মাঠের নিচে খেলছে তাই। শুক্রবারে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ দিয়েই একটু বের হয়েছিলাম, আর সেই একটুখানি ভিডিওই আপনারা দেখলেন। যাই হোক, এই প্রথমবার আমি শান্তি মতো একটু ভয়েস দিতে বসেছি। রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, আমি ভয়েস দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে যেমন পর্যায়ে আছেন, আছি আমরা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। শুক্রবারের রান্নায় যা ছিল, এই তো মুরগির মাংস রান্না করেছি, ডাল রান্না করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি। এই রান্নাবান্না করেছি শুক্রবারে। রান্নাবান্না করাটা আমার বেশি একটা ভিডিও করা হয় না, তো শুক্রবারে ভাবলাম যে না, একটু রান্নাবান্নার ভিডিওটা করি। আর সবচাইতে বড় কথা হলো, রান্নার ভিডিও করতে গেলে রান্না অনেক লেট হয়ে যায়, আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমার রান্নার ভিডিওটা করা হয় না। ও শুক্রবারে যেহেতু বড় মেয়ে বাসায় থাকে, আপনাদের ভাইয়া থাকে, ভাবলাম যে একটু ভিডিও করি, ওদেরকে সামলাবে, আর সেটাই হয়েছে আর কি। এই তো চিংড়ি মাছ ভুনা করলাম, তারপরে ভুনা বসিয়ে দিয়ে আমি কিছু খাওয়া হয়নি, তো আমি ভাবলাম আমি একটা ডিম খেয়ে নিই, না হয় আবার আমার খারাপ লাগবে। তো অন্য কিছু খাওয়ার আর টাইমও ছিল না, ডিমটাই আমি খেয়ে নিচ্ছিলাম। সকালে আমি কিছু খাইনি, ওদেরকে কি দিয়েছিলাম, সরি, চা বিস্কুট খেয়েছিল সবাই, আমি আর খাইনি। রুটি বানানো হয়নি সেদিন, আমার খারাপ লাগছিল, শুয়েছিলাম, তো রুটি আর বানানো হয়নি। আর রুটি প্রতিদিন বানানো হয়ও না, আর এই গরমে রুটি কে বানাবে রান্নাঘরে? এই গরম মানে কি বলবো, সেটা তো আমরা সবাই জানি। যাই হোক, রান্নাবান্নাও করছিলাম, তারপরে প্লেট বাটিগুলো আস্তে আস্তে রাখছিলাম বেসিনে, যে রান্নাবান্নার ফাঁকে ফাঁকে ধুয়ে ফেলবো, তাই আর কি। না, সেটাই করেছি, আমি এটাই করি সব সময়, না হয় দেখা যায় যে পাহাড় সমান জমে যায়। তাই রান্না করতে করতে যদি আশপাশটা গুছিয়ে নেওয়া যায়, প্লেট বাটিগুলো ধুয়ে ফেলা যায়, তারপরে চুলার আশপাশটা মুছে ফেলা যায়, তাহলে দেখা যায় রান্না শেষ, চুলাটা অফ করে বের হয়ে যাওয়া যায়, আর কাজ জমে থাকে না আর কি। আর যদি যে না রান্না শেষ করেই সব করব, তাহলে দেখা যায় রান্না শেষ করার পরও অনেক কাজ থাকে রান্নাঘরে, সেগুলো করতে করতে অনেক বেশি সময় চলে যায়, বিরক্ত লাগে। সব কিছু মিলিয়ে একটু কি জানি, মানে পরিশ্রম মনে হয় একটু বেশি হয়ে যায় আর কি। তাই রান্না করতে করতে যদি এগুলো গুছিয়ে নেওয়া যায়, ধুয়ে ফেলা যায়, তাহলে একটা ময়লা হলো, একটা ধুয়ে ফেললাম, এমন হলে আরও বেশি ভালো আর কি। এই তো আমি রান্নাবান্না করতে করতে টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম, ধুয়ে ক্লিন করে জায়গা মতো রেখেও দিচ্ছিলাম। আর এভাবে কাজ করতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে গোছানো রান্নাঘরে কাজ করতে গেলে বেশি একটা খারাপ লাগে না। এলোমেলো রান্নাঘরে গেলে মনে হয় কখন গুছাবো, কখন করব, কখন কি হবে, মানে আরও খারাপ লাগে, মাথা ব্যথা করা শুরু করে দেয়। আর কি বলবো, রান্নাঘরের আশপাশে যদি গাছ রাখা যায়, এখানে দেখছেন একটা গাছ, আমার কিন্তু 4টা গাছ আছে, 4 রকমের, সরি 4 রকম না, 2 রকম মিলিয়ে 4টা গাছ আছে। তো আমি যেখানে যেখানে রাখলে ভালো লাগবে, মানাচ্ছে, সেই জায়গাগুলোতেই রেখেছি। আর এগুলো কাজ করতে করতে না, দেখতে চোখের একটা শান্তি, খুবই ভালো লাগে। বাসাবাড়িতে রান্নাঘরে তো রাখা যায়, তো সেক্ষেত্রে ভালোই লাগে, চোখের শান্তিটা মিলে আর কি। আর এই তো রান্না বান্না করছিলাম, তারপরে তারা বাবা মেয়ে আবার একটু বের হয়েছিল, আসলো, তারপরে ওদের সাথে এসে আমি আবার দুষ্টামি করছিলাম। এই যে বুড়ি কত বড় একটা ললিপপের ইয়ে নিয়ে আসছে, বলল যে, আমি পাপাকে বললাম একটা ললিপপ দিতে, পাপা আমাকে পুরো কতগুলো কিনে দিল। আসলে কিন্তু সেই এটা চেয়েছে, বাসায় এসে আমাকে বলছে আর কি। তো এটা খুলেছে ঠিক আছে, কিন্তু ছোট বুড়িকে সে দিতে রাজিই হচ্ছে না, দিবেই না কোনোভাবে। এই তো এখানে টানাটানি হচ্ছিল, আমি বললাম একটা দাও, না দিবে না সে। চকলেট না দিয়ে একটা গাড়ি দিচ্ছিল, এই তো যে গাড়িটা সে ফ্রিতে পেয়েছে, মানে এটার ভিতরে সেটা দিয়েছে। আর আমার বুড়িটা মাশাআল্লাহ গাড়ি চালাচ্ছে, দেখুন কিভাবে, ও কিভাবে শিখলো এটা আমি জানি না। ও গাড়ি ফ্লোরে রেখে উপর দিয়ে ধরে চাপ দিচ্ছে, মানে যেভাবে চালানোর দরকার সেভাবেই চালানোর চেষ্টা করছে, মাশাআল্লাহ। আমরা অনেক হাসছিলাম ওকে নিয়ে। বুড়ি এক একটা কাজ করে, মানে এগুলো
আমি চিন্তা করি যে ওইগুলো কোথা থেকে দেখে, কোথা থেকে শিখে। আমি ওইদিন বের হয়েছিলাম, বাইরে থেকে এসে আমার ব্যাগটা আমি সোফার উপরে রেখেছি। বুড়ি দেখলাম যে আমার ব্যাগটা হাতে নিল, নিয়ে গলার উপরে দিচ্ছে। মানে আমি যেভাবে নিই সে ওইভাবে নেওয়ার চেষ্টা করছিল। মানে অনেক পাকা বুড়ি আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আর এই যে দেখুন রান্না করতে করতে যে গাছ কি পরিমাণ চোখের শান্তি দেয়, আমার চুলার পাশে যেই গাছটা সেটাই একটু দেখালাম। এগুলো কিন্তু রান্না করতে করতে অবশ্যই আমাদের চোখে পড়ে, আর সেটা চোখের যে বললাম শান্তি, সেটা যে কি পরিমাণ শান্তি দেয় সে যা বলার বাহিরে। যারা আমরা এগুলো আসলে করি তারাই বুঝবো। আর অন্যরা বলবে যে যারা পছন্দ করে না বা এগুলো রাখে না তারা বলবে এগুলো ঝামেলা, গাছ কীভাবে আবার রান্নাঘরে রাখে, এগুলো কি রাখা যায় নাকি, এমন বলে, এমন অনেকের কাছ থেকে আমি শুনেছি, মানে হাসে আর কি। তখন আমিও মনে মনে হাসি যে যে যা বোঝে না তাকে কি আর বোঝানো যায়। যাই হোক, আমি মুরগির মাংসটা বসাবো তাই সব মশলা একেবারে বাটিতে নিয়ে নিচ্ছি, একেবারে দিয়ে দিব, তাই আর কি। তো সবগুলো মশলা আমি নিয়ে এখানে আবার পেঁয়াজ একটু ভেজে আদা রসুনটা দিয়ে দিলাম, তারপরে একটু পানি দিয়ে সবগুলো মশলা দিয়ে দিব। আমি জানি আমার চাইতে অনেক ভালো রাঁধুনি আছে, আমার ভিডিও দেখেও, তো আমার আর সব কিছু বলার কোনো দরকার নাই। আমি জাস্ট রান্না করছিলাম, সেটাই একটু রেকর্ড করলাম আর কি। মুরগির মাংসটা আর মধ্যে আমি একটু রেডিমেড যে রাঁধুনি মুরগির মাংসের মশলাটা হয় সেটা একটুখানি দিই। তো সেটা কৌটাতে শেষ হয়ে গিয়েছিল, এটা আবার নিয়ে নিলাম আর কি। বেশি না, আমি সব মশলার সাথে অল্প পরিমাণে একটু দিয়ে দিই। এই তো গরম মশলাটাও দিয়ে দিলাম। আর একটু ঝাল ঝাল করে মশলাপাতি একটু বেশি করে দিয়েই মুরগির মাংসটা রান্না করছি। বেশিরভাগ সময় দেখা যায় খুব কম মশলাতেই রান্না করা হয়, কারণ আপনাদের ভাইয়া বেশি মশলা রান্না খেতে পারে না। তো ওই দিন আবার আমার ব্রয়লার মুরগিটা এইভাবে করে বেশি মশলা দিয়ে ঝাল টাল দিয়ে খেতে মন চাইলো, তাই এভাবেই রান্না করেছিলাম আর কি। আর ব্রয়লারটা বেশি একটা খাওয়া হয় না আমাদের, সোনালি বা দেশি মুরগিটাই আনা হয়। ব্রয়লার আনা হয় শুধু চিকেন ফ্রাই বা গ্রিল এইসব করার জন্য। তো ওই দিন আবার আপনাদের ভাইকে বললাম যে চিকেন ফ্রাই করার জন্য মুরগি আনতে, মিডিয়াম যে সাইজটা সেটা, সে একেবারে বড় সাইজটা নিয়ে এসেছে। তো সেটা দিয়ে আর আমার চিকেন ফ্রাই করতে ইচ্ছা করলো না, ভাবলাম একটু রান্নাই করি। তো আমি 2 বক্স করে একটা এক বক্সেরটা রান্না করলাম, আর বক্সেরটা ফ্রিজে তুলে রাখলাম আর কি। এই তো একটু আলুও দিলাম, আলু ছাড়া আবার চলেই না আমার। বাচ্চাদের কথা কি বলবো, মানে আপনাদের ভাইয়েই খাবে না, সে খুব আলু দিয়ে মাংসই পছন্দ করে। দেখা যায় আলু মাংস অনেক সময় নেয়ও না, সে আলু দিয়েই খেয়ে ফেলে, ঝোল দিয়ে আলু দিয়ে, এমন একটা অবস্থা আর কি। ডাল ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি ফুটার পরেই আমি ডালটা ফোড়ন দিয়ে দেব। এই তো রান্নাবান্না আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। 2 টুকরো আমও দিয়ে দিলাম, এখানে অল্প ডাল তাই আম দিয়ে দিলাম। মা আসার সময় বাড়ি থেকে কয়েকটা আম এনেছে, সেগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি ডিপে, যে ডাল খাওয়া যাবে আর কি। তো ভাবছি আরও 1-2 কেজি আম এনে এভাবে রেখে দেব ডালের জন্য। আমার আফিয়া বুড়ি মানে মেঝো মেয়ে খুবই দেখছি আম ডাল পছন্দ করছে। আম ডাল হলে সে একটু ভাত খেতে আগ্রহ দেখাচ্ছে আর কি। যাই হোক, এই তো আমরা রান্নাবান্নার পরে খেয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে বিকেলবেলা একটু ভার্সিটির মাঠে গিয়েছিলাম, সেখানে ওদেরকে ছেড়ে খেলা করছিল ওরা, আমরা দেখছিলাম দুজনে। অনেক দুষ্টামি হয়েছে সেদিন। ছোট বুড়িটা বেশি খেলেছে, আনন্দ করেছে, ওকে নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। আর অনেক অনেক সুন্দর সুন্দর সময় যেগুলো ভিডিও করা হয়নি, পার্টগুলো, মানে ওই সুন্দর পার্টগুলো ভিডিওতে আনাই হয়নি, কারণ ভিডিওই করিনি আমি, এই আর কি। ও যেই ওর বয়সী বাচ্চা দেখছিল, ও জড়িয়ে ধরছিল, আদর করছিল, মানে কি যে বুঝছিল, বড়রা ডাকলেও যাচ্ছিল না, ওকে অনেকেই আদর করতে চাচ্ছিল, কিন্তু ছোট ওর বয়সী যাদেরকে দেখছিল ও নিজ থেকে যাচ্ছিল ওদের কাছে জড়িয়ে ধরার জন্য, ওদের গালে গালে হাত দিচ্ছিল, ওদেরকে আঙ্গুল দিয়ে মানে আঙ্গুল দিয়ে দিয়ে টাচ করছিল। খুবই ভালো লাগছিল ওর এই দুষ্টামিগুলো। এতক্ষণ পর্যন্ত যারাই আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।